হচ্ছে চরমে এবং হাড্ডাহাড্ডি লড়াই চলছে প্রায় প্রত্যেকটি লোকসভা কেন্দ্রে। আর আমরা তার মধ্যেই আজ আমাদের সঙ্গে পেয়েছি নদিয়া জেলার ভারতীয় জনতা পার্টির যুব সভাপতি ভাস্কর ঘোষ। ভাস্করদা, যে পূর্বেই বলি যে ভাস্করদা এই দেখছি আপনাদের লড়াই কাদের? লড়াই সরাসরি তৃণমূল কংগ্রেসের। পশ্চিমবঙ্গের বর্তমান রাজনীতিতে ভারতীয় জনতা পার্টি এখন প্রধান প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেসের। তো লড়াই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, আর আমরা এই লড়াইতে 1 ইঞ্চি জমি ছাড়বার জন্য তৈরি। লড়াই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, অথচ আপনাদের ক্যান্ডিডেট সব তৃণমূল থেকে এসেই তারা যাদের বিরুদ্ধে লড়াই তারাই যদি আপনাদের ক্যান্ডিডেট হয়ে দাঁড়াচ্ছে। দেখুন, দাবা খেলায় বিভিন্ন রকম চাল সবসময় চলে। রাজনীতিতে প্রত্যেকটা মিনিটে মিনিটে পরিসংখ্যান বদল হয়। আজকে যারা তৃণমূল কংগ্রেসটাকে জন্ম দিয়েছিল, যারা তৃণমূল কংগ্রেসের হয়ে শান্তিপূর্ণ রাজনীতি চেয়েছিল, যারা তৃণমূল কংগ্রেস হয়ে এলাকায় শান্তি শৃঙ্খলা বজিয়ে রাজনীতি করতে চেয়েছিল, আজকে তারা তৃণমূলে ব্রাত্য। আর তৃণমূলে এখন মাটি মাফিয়া, বালি মাফিয়া, ক্রাইম, গাঁজা পাচারকারী, গরু পাচারকারী এতে ভর্তি হয়ে গেছে। সেই কারণের জন্য তারা আজকে তৃণমূল নামক পানাপুকুর ছেড়ে ভারতীয় জনতা পার্টি নামক গঙ্গায় এসে স্নান করে পবিত্র হওয়ার চেষ্টা করছে। সাধারণ মানুষের ক্ষোভ, যে সাধারণ মানুষ যে বালি মাফিয়া, মাটি মাফিয়া আপনার কথায়, সেগুলো থেকে নিস্তার পেতেই হয়তো ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবে। কিন্তু সেখানে যদি বালি মাফিয়া, মাটি মাফিয়া আপনাদের উপরেই থাকে, তখন কী করবে? মানুষ কোন দিকে করবে? দেখুন, গাছে পরগাছা হবেই। আর ভারতীয় জনতা পার্টি এমন একটা বৃক্ষ যেখানে পরগাছা হলে সেই পরগাছা ছাঁটার জন্য গাছের মালিক তৈরি থাকে। আর ভারতীয় জনতা পার্টির একটা অভিভাবক আছে, যেটা তৃণমূল কংগ্রেসের নেই। এটাই মূল বিষয়। রানাঘাট লোকসভা কেন্দ্রে ক্যান্ডিডেট সত্যজিৎ বিশ্বাসের ওয়াইফ রূপালী বিশ্বাস, তার সঙ্গে আপনি কী বলবেন? দেখুন, রানাঘাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী, উনি একজন মহিলা। কিন্তু সবথেকে দুঃখজনক ঘটনা হচ্ছে তৃণমূল কংগ্রেস আজকে একজন, যিনি সত্যদা, যে সাধারণ মানুষের জননেতা ছিলেন, তার মৃত্যুর 1 মাসের মধ্যে তার বাড়ির থেকেই প্রার্থী। আর 1 বছরের একটা ছোট্ট শিশু, যাকে মাথা মুন্ডন করে তার ছবিতে, ব্যানারে তার ছবি দিয়ে রাজনৈতিক প্রচার করা হচ্ছে। এটা রাজনীতিকে কোন জায়গায় নিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস? এতে সমাজের কি ক্ষতি করছে তৃণমূল কংগ্রেস, সেটা তৃণমূল কংগ্রেসই বলতে পারবে। যার উত্তর আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে সাধারণ মানুষ দিয়ে দেবে। লোকসভা নির্বাচনে ক্যান্ডিডেট তৃণমূল কংগ্রেস কিছুদিন হলো প্রার্থী ক্যান্ডিডেট ঘোষণা করেছে, তা সেক্ষেত্রে আপনাদের এখনও কোনো ক্যান্ডিডেট ঘোষণা হয়নি। আপনারা কীভাবে প্রচার শুরু করতে চাইছেন? দেখুন, সব বল 1 স্টেপ এগিয়ে 6 মারা যায় না। কিছু কিছু বাউন্সার 1 স্টেপ পিছিয়েও 6 মারা যায়। ওরা বাউন্সার মেরেছে, আমরা 1 স্টেপ পিছিয়েই ওভার বাউন্ডারি করি না। তৃণমূল কংগ্রেস বলছে পঞ্চায়েত হলে আপনারা বলতেন যে প্রার্থী দিতে দিচ্ছে না, ক্যান্ডিডেট দিতে দিচ্ছে না, সেক্ষেত্রে এবেলায় আমরা বিজেপির এবার এত সংখ্যক প্রার্থীর লিস্ট জমা পড়েছে যে তার মধ্যে থেকে সঠিক ক্যান্ডিডেট বিবেচনা করতে প্রত্যেকে 101 বড় ক্যান্ডিডেট, কেউ ডাক্তার, কেউ অধ্যাপক, কেউ ইঞ্জিনিয়ার, কেউ শিক্ষক, তার মধ্যে থেকে ক্যান্ডিডেট বের করতে বাঁচতে সময় লাগছে। আর যেহেতু ভারতীয় জনতা পার্টি সর্বভারতীয় রাজনৈতিক দল, ভারতবর্ষের সমস্ত সিটে তাদের প্রার্থী যাবে, আর সেই জায়গার জন্যই আজকে 2-1 দিন সময় লাগছে। 2-3 দিনের মধ্যে আপনারা ক্যান্ডিডেট পেয়ে যাবেন। আপনার শাসক দেখুন, আজকে চাকদা বিধানসভা, আমি আজকে চাকদা বিধানসভাতে রয়েছি। চাকদা বিধানসভাতে এইটা হচ্ছে অতি স্পর্শকাতর বিধানসভা, যে বিধানসভায় বর্তমান শাসক দল নিজেরা নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বকে সামনে সামাল দিতে না পেরে সমস্ত ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টির ভূত দেখছে। আপনি কিছুদিন আগেই দেখেছেন যে সাধারণ ব্যক্তিগত কারণ হোক, রাজনৈতিক কারণ হোক, কোনো একজন ব্যক্তিকে কেউ একজন খুন করেছে। মিথ্যা মামলায় ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার কর্মী কার্যকর্তাদের নাম ভাসানো হয়েছে, যারা আদৌ এই ঘটনার সঙ্গে কোনো রকমভাবে জড়িত নয়। তৃণমূল কংগ্রেসের চাকদা বিধানসভার এমএলএ আমাদের যিনি রয়েছেন, তার যদি সৎসাহস থেকে থাকে, চাকদার এই খুনের ঘটনার পিছনে উনি সিআইডি তদন্ত লাগাক। আর সিআইডি তদন্তের জন্য ভারতীয় জনতা পার্টি প্রস্তুত। যে মিথ্যে মামলা দিয়ে ভারতীয় জনতা পার্টিকে চাকদার এমএলএ একের পর একভাবে কোণঠাসা করবার চেষ্টা করছে। ভারতীয় জনতা যুব মোর্চা এই সমস্ত মিথ্যা মামলা আর মিথ্যা কেসের ভয়তে কমে যাওয়ার পাত্র নয়।
আমরা লড়াইয়ের বদলা লড়াই দেব। আপনাদের কর্মীদের অ্যাটাক বা মারধর করা হয়েছে? দেখুন, চাকদায় যেদিনকে একজন খুন হয়েছে সেই দিনই ভারতীয় জনতা পার্টির যুব মোর্চা নদিয়া জেলা কমিটির সদস্য পলাশ বলের বাড়িতে হামলা হয়েছে রাতে, এবং সেই হামলা সরাসরি তৃণমূল কংগ্রেসের কিছু দুষ্কৃতীরা এটা করেছে। রাতের অন্ধকারে সেই বাড়িতে ঢুকে তাকে মেরে ঘর থেকে বের করে মাথায় এমনভাবে মেরেছে যে 17টা সেলাই করেছে। থানার থেকে প্রশাসন গিয়ে তাকে ওখান থেকে হাসপাতালে এনে ফার্স্ট এড করে আবার বাড়িতে পৌঁছে দেয়, আর সেই ছেলের নামেই কিনা আবার মার্ডার কেস দিয়েছে। এটা সম্পূর্ণ রাজনৈতিক চক্রান্ত। আর এইভাবে রাজনৈতিক চক্রান্তে যদি আজকের ভদ্র যুব সমাজকে তৃণমূল কংগ্রেস জড়াতে থাকে, তাহলে আগামী দিনে কিন্তু রাজনীতিটা যে ভয়াবহ জায়গায় চলছে, আমরা তো মারের বদলা মার দেবো না। আর আমরাও ভারত মায়ের সন্তান, ওরাও ভারত মায়ের সন্তান। আজকে তৃণমূল কংগ্রেস করছে অবুঝ ছেলের মতন। আগামী দিনে এই ভারতীয় জনতা পার্টিতেই ওদের জায়গা। আর ভারতীয় জনতা পার্টিতে যখন আসবে, ওই ফিল্টার হয়েই অ্যাকোয়াগার্ডে আমরা আছে, অ্যাকোয়াগার্ডে ঢুকবে, ফিল্টার হয়েই ভারতীয় জনতা পার্টিতে আসবে। রানাঘাট লোকসভা কেন্দ্রে অলরেডি তৃণমূল এবং সিপিএম প্রচারে নেমে পড়েছে। প্রচারে নিতে অনেকটা তো পিছিয়ে পড়লেন আপনারা। দেখুন, দেওয়াল লিখন আর দেওয়াল দখল করে লেখাটাই প্রচার নয়। ভারতীয় জনতা পার্টি একদম বুথভিত্তিক সংগঠন করছে। প্রত্যেকটা বিধানসভায় যুব মোর্চা বিধানসভা ভিত্তিক যুব কর্মী সম্মেলন করছে এবং প্রতিদিনই সেখানে জয়েনিং আছে। তার জন্য প্রচারে ওরা ক্যান্ডিডেট ঘোষণা হয়েছে, তাই দেওয়াল লিখছে। আর আমাদের বুথ ভিত্তিক সংগঠন চলছে। আমরা এবার ভোট হবে বুথে, আর বুথের জন্য আমরা তৈরি। রানাঘাট লোকসভা কেন্দ্রে আপনারা কতটা আশা করেন? রানাঘাট লোকসভা নির্বাচনে শুধু সময়ের অপেক্ষা আমাদের জয়। আমরা নিশ্চিত জিতছি। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম নদিয়া জেলা ভারতীয় জনতা পার্টির যুব সভাপতি ভাস্কর ঘোষ মহাশয়ের সঙ্গে। উনি যেটা জানালেন যে দেওয়াল দখলই যে ভোটের প্রচারে এগিয়ে থাকা তা নয়, ভোট প্রচার কিন্তু তারা কন্টিনিউ চালিয়ে যাচ্ছে। নতুন বাংলা।